আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নূর এগ্রুর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো রয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটানো হয়। এই জমিটি দেখতে পাচ্ছেন, জমিটি প্রায় 5 বিঘা জমি। তো এই 5 বিঘা জমিতে এই যে মেশিন দিয়ে ধান কাটানো হচ্ছে। প্রতি বিঘাতে খরচ পড়তেছে 2500 টাকা করে, যা মানুষ দিয়ে কাটলে 4000 থেকে 5000 টাকা পড়ে যেত ধান ভাঙানো সহকারে। তো হারভেস্টার মেশিনের কার্যকারিতা আপনারা তো দেখতেই পাচ্ছেন। যতই কাদা জমি হোক না কেন, সুন্দরভাবে ধানগুলো কাটতে পারে। আর এখানে ধানগুলো জড়ো হয়, কিন্তু আপনি যে গরুর খড়টা পাবেন না, কারণ খড়গুলো নষ্ট হয়ে যায় জমিতে, কাদা জমিতে খড়গুলো পরে নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটা খারাপ বিষয় যে গরুর খাদ্য খড়গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আরেকটা ভালো দিক হলো, এখানে আপনার খরচাটা কমে যাচ্ছে। যেহেতু এক বিঘা জমিতে আপনার মানুষ দিয়ে কেটে নিলে খরচা পড়তো 4000 টাকা কাটনি খরচ, এবং ধান কোপানো কিংবা ধান মারাই খরচ পড়ে যেত 500 থেকে 600 টাকা। এই জায়গাতে আপনার 2500 টাকা কিংবা 2000 টাকার মধ্যে আপনি ধান কাটা এবং ভাঙানো হচ্ছে। আর ধানগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, কাটা শেষে আপনি যেখানে আর কি নেবেন আর কি, সেটা আপনার বাড়ির আঙিনা হোক কিংবা রাস্তার পাশে ভালো একটা জায়গায় ধানগুলো ঢেলে দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে ঢালতেছে না। এইদিকে একটা ভালো সুবিধা রয়েছে, এ কারণে ধানগুলো বয়ে নিয়ে যেতে অনেক সুবিধা। কারণ আপনি এখান থেকে বস্তা করে ধানগুলো গাড়িতে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো একটা ভালো পয়েন্ট। আর সবচেয়ে ভালো একটা বিষয় হলো, এই মেশিন দিয়ে ধান কাটলে আপনার ধানও খুব পরিষ্কার বের হচ্ছে। যদি খাড়া ধান হয় তাহলে ভালোই বের হবে, পরা ধান হলে একটু অবশ্য ভিজে ভিজে ধান বের হবে। তারপর অনেক ভালো, আপনার মানুষদের কাছে যাইতে হচ্ছে না, কাজের লোকের সন্ধান করতে হচ্ছে না আপনার, শুধু মেশিন দিয়ে ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পারতেছে। তো এই যে ভাই দেখেন, এই মেশিন চালাচ্ছে। এই যে ধান কাটানোর পর যখন 15 থেকে 20 মণ ধান জড়ো হয় আর কি মেশিনের মধ্যে, তখন এই ধানগুলো মেশিন নিয়ে এসে মেশিন থেকে ঢেলে দেওয়া হয়, পরে আবার ধান কাটা হয় আর কি। এই যে ধানের অবস্থা দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার ধান, অনেক ভালো। এই ধানগুলো পরে গেলে অনেকটা নষ্ট হয়ে যায়, কিন্তু খাড়া থাকলে অনেক ভালো ফলন হয়। এই যে দেখেন, লোকজন দেখতেছে। তো গৃহস্থ এই যে বস্তাগুলো নিয়ে যাচ্ছে, কারণ ধান কাটা হয়ে গেলে বস্তা করা শুরু করে দিবে এবং গাড়িতে করে নিয়ে চলে যাবে। তো অনেক সুন্দর আর কি এই যন্ত্রটি, কীভাবে ধান ঢেলে দিলে আপনারা তো দেখতেই পেলেন। তো অনেক ভালো আর কি মেশিনটি। তো আপনারা চাইলেও আপনাদের আশেপাশে এরকম মেশিন দেখতে পেলে অবশ্যই যোগাযোগ করবেন, যদি আপনারা ধান কেটে নিতে ইচ্ছুক থাকেন। তো আমাদের ধানগুলো এখনও পাকে নাই, তো আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো এরকম মেশিন দিয়ে ধান কাটানোর জন্য। কারণ ধান কাটানোর সময় মানুষ পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস খুব খারাপ লাগে, যে ধানের জমিতে এই যে খড়গুলো পাওয়া যায় না, খড়গুলো নষ্ট হয়ে যায়। এই কারণে এই মেশিন দিয়ে ধান কাটা একটু খারাপ লাগে, কারণ আমার গরু আছে, এই কারণে খড়গুলো খুব প্রয়োজন, আর সেই খড়গুলো আমি পাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।